फ्रेंड्स प्रियंका सनशाइन डायरीज वेलकम बैक टू माई चैनल। देखो गरम गरम भात बसिए दिएছি হাঁড়িতে, ছোট হাঁড়িতেই বসিয়েছি, বড় হাঁড়িটা ধোয়া হয়নি এখনো, যে কাজ করে আসেনি। আর এখানে তেল মানে কড়াইতে তেল দিয়েছি। এখানে কিন্তু একটু মুসুরির ডাল বেটে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখে ডালের বড়া করব। আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। আর এখানে একটু আলু ভাজা করেছি। তাহলে আজকে আমরা জল ঢেলে ভাতে আলু ভাজা দিয়ে বড়া দিয়ে খাবো। আর ছেলে যদি জল ঢেলে না খায় এমনি বড়া আর আলু ভাজা দিয়ে খাবে। বলেছিলাম ডাল করার কথা, ডাল খাবে না। আগে দেখো একটু ডাল বেটেছিলাম, ডালটা কিন্তু মুখে একটু মেখে নিয়েছি। আমি বললাম না আমি যা করি ঘরোয়া রেমেডি কিন্তু সবই ইউজ করি। তো একটু ডাল বাটা মেখে নিয়েছি, মুখটা যাতে একটু চকচক করে, একটু সাইনি দেখায়, একটু তোমরা ভালো বলো। এই জন্য ডাল মেখে বেশি কথা বলতে পারছি না, মুখে টান ধরছে। তাই দেখেছো মুখের অবস্থা। তা কাজ করতে করতে কিন্তু নিজের একটু যত্নও করে নিতে হয়। তেল বসিয়েছি এখানে কড়াইতে, বড়াটা ভাজবো। আর এখানে ভাত হচ্ছে। আর এখানে তো দেখালাম বড়ার ব্যাটারটা এই যে মেখে রেখে দিয়েছি। আর ওখান থেকেই কিন্তু ডাল একটু বাটা ছিল, যেটা বেটেছিলাম সেটা মুখে মেখে নিয়েছি, কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে একটু স্কিনটাকেও গ্লো দিতে হবে। তো এইসব আমি করে থাকি। হ্যাঁ, তাই তোমাদের সামনে কিন্তু এই ভূতের মতোও চলে আসলাম ডাল বাটা মুখে নিয়ে। তো যাই হোক, তোমরা তো আমার বন্ধু, কোনো লজ্জার ব্যাপার নেই, নির্দ্বিধায় নির্ভয়ে বন্ধুদের সাথে কিন্তু কথা বলাই যেতে পারে। মুখে খুব টান ধরছে বন্ধুরা, কথা বলতে পারছি না, ধুয়ে তোমাদের সাথে ফিরে আসছি। ততক্ষণ একটু কয়েকটা বড়া ছেড়ে নিই। তো চলো সাথে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা গরম গরম ভাত হয়ে গেছে, আলু ভাজা আর ডালের বড়া। আর ছেলের ফলের রস করে রেখেছি। ছেলে এখন ড্রয়িং করছে। কি ড্রয়িং করেছে ছাতার মাথা বলতে পারছি না। ও হাড় এঁকেছে, ওর মায়ের হৃদয়টা এঁকেছে। মাকে খুব ভালোবাসে তো, মায়ের হৃদয়টা এঁকেছে। তো এই রান্না, আজকাল কিছু রান্না নেই, এই করতে করতেই যেন আমার ঘুড়িমুষি করে হিমশিম খেয়ে একদম 12টা বাজিয়ে দিলাম। তো এবার স্নান করতে যাব, স্নান করে এসে তারপর তোমাদের সাথে একটু বকবক করবো। চলো। আজকে আর চা খাবো না, আজকে খেয়ে নেবো ম্যাগি। আর তারপরে দেখা যাক রাতে কি আবার খাই। মাছের ঝোল তো আছে, একটু বড়া ঠড়া করে নেব, তাই দিয়েই খেয়ে নেব। হ্যাঁ, মাছের ঝোল আছে, ওই কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আছে। আর থাকবে না এই বা কেন, অনেকগুলি মাছই তো করেছিলাম। তো মাছের ঝোল আছে, আর একটু বড়া ঠড়া ভেজে নেব, কারণ ওরা তো সকালে বড়া দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে। তো বড়া ভেজে নেব। আলু ভাজা আর নেই, বড়ার ব্যাটারটা আছে, ওটা দিয়ে আবার একটু কয়টা বড়া ভেজে নেব, খেয়ে নেব। এখন একটু ম্যাগি খেয়ে নিই, তারপরে আবার বসে পড়বো লাইভ করতে। একটু রিলস টিলস বানাতে হবে, নিজের কাজটাও তো করতে হবে। তো চলো বন্ধুরা, ম্যাগিটা খেয়ে আবার আসছি একটু বকবক করতে। বন্ধুরা এই যে একটু পিৎজা আনানো হয়েছে আর একটু কেএফসি চিকেন। হ্যাঁ, এরা তো একটু মানে বাইরের জিনিস বলতে এটাই খায়। এরকম আমার ছেলে আর মেয়ে বসে খাচ্ছে, আমিও খাবো, একটু জয়েন করবো ওদের সাথে। তো এইটা আমি চা খেয়েছি, ওরা বিকালে আর কিছু বললো না মা অন্য কিছু খাবো না, এটাই খাবো। ঠিক আছে খাও। একটু কেএফসি চিকেন আর পিৎজা আনিয়ে দিলাম, ওরা খাচ্ছে। তো চলো ওরা খেয়ে নিক, আর আমি একটু খাই, নাহলে শেষ হয়ে যাবে। তো চলো খেয়ে দে আবার আসছি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, ম্যাগি তো খাওয়া হয়ে গেছে। ম্যাগি খাওয়ার পরে ইউটিউবে একটু লাইভ করলাম, লাইভে আসলাম। তো তোমরা তো অনেকেই থাকো না, আমার লাইভে জয়েন হও না, আবার অনেকেই হয়েছে, অনেকে কমেন্ট করেছো। তো যাই হোক, আমি 9টা থেকে 10টা এর মধ্যেই লাইভে আসবো, রোজ আসার চেষ্টা করব। আর ওই যে সকালে যে দেখো ডাল বাটাটা রেখে দিয়েছিলাম, তো ওই ডালের বড়া আবার ভেজে নিচ্ছি। একটু গরম গরম ডালের বড়া ভেজে নিলাম। আর মাছের ঝোল আছে, ভাত আছে, ওটাই কিন্তু রাতে খেয়ে নেব। এই দেখো মাছের ঝোল রাখা আছে, এখানে হচ্ছে কাতলা মাছের ঝোল, ওই সেই কাঁচকলা আলু দিয়ে করেছিলাম। আর এখানে রাখা আছে কিন্তু ভাত। হ্যাঁ, তো আমি এরকম উল্টে উল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ফোনটা দেখাই, তারপর আমার ব্যাক ক্যামেরার অবস্থা খারাপ হয় না, তো তার জন্যই দেখাই। হ্যাঁ, মানে কম দামের ফোন তো, এই হচ্ছে কথা। তো যাই হোক, টাকা পয়সা আসলে তখন ফোন কেনা যাবে, সেটা দেখা যাবে। এখন যেভাবে ভিডিও করছি, যেভাবে তোমাদের সাথে শেয়ার করছি, সেইভাবেই কিন্তু একটু কষ্ট করে বন্ধুরা দেখে নিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমি কিন্তু প্রতিদিনই লাইভে ওই 9:30 থেকে, মানে 9:30 না, 9টা থেকে 10টার মধ্যে আসার চেষ্টা করবো। পার্টিকুলার টাইমটা বলতে পারছি না, 1 ঘন্টা থাকি না, তবে 1 ঘন্টার কাছাকাছি আমি কিন্তু থাকি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই থেকো। আমি এখন এই বড়া ভাজতে ভাজতে তোমাদের সাথে কথা বলছি। তো রাতে কিন্তু এই দিয়েই খেয়ে নেবো, ডালের বড়া আর একটু মাছের ঝোল আছে আর ভাত দিয়ে, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো তোমরাও তোমাদের ডিনার কমপ্লিট করে নাও।
আজকে আর কি দেখাবো, আজকে তো আর দেখানোর মতন কিছু নেই। এখন আমরা ডালের বড়াটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি ছেলেকে নিয়ে খেয়ে নেবো, আর মেয়ে একটু পরে খাবে। ওর আবার তো রাত জেগে পড়ে, তো একটু পরে খাবার। এত দাঁত দেখিয়েছি, দাঁতের ব্যথার ওষুধ এত দিয়েছে, এদিকে পরীক্ষার সামনে ওর তো ঘুমই পেয়ে যাচ্ছে। সবই তো পেন কিলার না, আর পেন কিলার খেলে কিন্তু ঘুম পায়, দেখবে বন্ধুরা। তো এত দাঁতের ওষুধ খাচ্ছে, ওর ঘুম পাচ্ছে, ও রেগেও যাচ্ছে, বিরক্তি হচ্ছে, কিন্তু দাঁতের ওষুধ তো খেতেই হবে, নাহলে তো ব্যথা আরম্ভ হয়ে যাবে, আর ব্যথা হলে ও পড়বে কি করে। তা আমি বললাম 5 দিন যেটা দিয়েছে তোমাকে কিন্তু কোর্সটা কমপ্লিট করতেই হবে, যে কোনো কিছুরই কোর্স তো কমপ্লিট করতে হয়। তো ওই জন্য আমি বললাম তুমি খেয়ে নাও, আর একটু কফি রাখো, একটু কফি খেয়ে অন্তত পরীক্ষাটা তো দাও। 10 তারিখে পরীক্ষাটা আছে, তারপরে অনেকটা গ্যাপ আছে, পরের মাসের আবার 3-4 তারিখে পরীক্ষা আছে, সাইকোলজি আছে আর আছে জিওগ্রাফি। তো 10 তারিখ আছে হিস্ট্রি। তো আমি বললাম যে কোনো রকমে একটু কফি খেয়ে পড়াশোনাটা করে নাও, মানে করে পরীক্ষাটা দাও, কারণ কিছু করার নেই, দাঁতের ওষুধ খেতেই হবে, না খেলে যদি আবার ব্যথা চরম ওঠে তাহলে কিন্তু আরও সমস্যায় তুমি পড়বে। তো এই জন্য মেয়ে একটু পরে খাবে, ওটু খাওয়ার আগে ওষুধ আছে, তাই না ওষুধটা খেলে তারপরে পরে খা। হ্যাঁ, তো একটু সেজে গুজে নিয়েছিলাম, একটু রিলস ভিডিও করলাম, একটু লাইভে এসেছিলাম, তাই একটু সাজা গোজা অবস্থায় দেখছো। তো এখন বড়াটা ভেজে নিচ্ছি, বড়াটা ভাজা হয়ে যাক, তারপরে কিন্তু খেয়ে নেবো। তোমরাও কিন্তু যে যার মতন ডিনার করে নিও। আর এই যে বললাম, অনেক অনেক ভালোবাসা দিতে না পারলেও অল্প অল্প কিন্তু একটু ভালোবাসা দেবে, আর একটু সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু পুরোটাই ব্যর্থ, কিন্তু ভালোবাসা কিন্তু দিতেই হবে। তো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো এইটুখানি ভালোবাসা দেওয়াই যায় বন্ধুরা, একে অপরের পাশে না থাকলে তো কিছুই হবে না। তো ওই জন্য ভালোবাসা একটু দিও বন্ধুরা। আর কি বলবো, আমার ভিডিওটা একটু দেখো কষ্ট করে, কারণ আমি সারাদিন তো যাই হোক নিজে কাজকর্ম করি, আমি যা মানে আমার সংসারে যেটা চলে সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখো। চলো আজকের মতন কিন্তু এখানেই টাটা বাই বাই করে দিই। তোমরা তোমার পরিবার নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, কারণ ওয়েদারটা খুব খারাপ। এই ওয়েদারে সবারই ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে, এই জন্য খুব সাবধানে থেকো, ভালো থেকো। আর আমিও যেন আমার পরিবার নিয়ে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো চলো আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বাই, গুড নাইট।